আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খদিজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর পূর্বস্বামীর দুটি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন, যারা জাহিলিয়াতের যুগে মারা গেছে, তারা কোথায় জান্নাতি না জাহান্নামী? উত্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে জাহান্নামী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানদের জাহান্নামী হওয়ার ব্যাপারে বর্ণনা দেন তখন খাদিজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেহারায় বিষণ্ণ ও অসন্তোষের ভাব লক্ষ্য করে বললেন, তুমি যদি তাদের অবস্থান বা অবস্থা দেখতে, তবে তুমি নিশ্চয়ই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করতে। অতঃপর খাদিজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তাহলে আপনার ওরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসিম ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কি হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা জান্নাতে অবস্থান করছে। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনগণ ও তাদের সন্তান-সন্ততিরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানাদিরা জাহান্নামে যাবে। তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত করলেন, অনুবাদক, যারা ঈমান এনেছে আর তাদের সন্তানরা যারা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখব। সূরা আত-তূর ২১। জাওয়াইদুল মুসনাদ ১১৩৪। মিশকাতুল মাসাবিহ ১১৭। হাদিসটির মান জয়ীফ।